ওয়ালাইকুম। দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। 5 আগস্টের পর ভারত এবং পাকিস্তানের সাথে বাংলাদেশের সম্পর্ক অনেকটা ওলটপালট হয়ে যায়। শেখ হাসিনার আমলে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক খুবই গভীর ছিল এবং পাকিস্তানের সাথে সম্পর্কটা অনেকটা নামমাত্র ছিল। যখন কোটা বিরোধী ছাত্র আন্দোলন শুরু হয় তখনই শেখ হাসিনা অভিযোগ করেছিলেন যে একটি দেশের রাষ্ট্রদূত এই ছাত্রদের পিছনে ইন্ধন দিচ্ছে, এবং সেই দেশটা কোনটা সেটা অনেকেই মোটামুটি বুঝতে পেরেছেন। এবং শেখ হাসিনা সরকারের পতনের পর আমরা দেখলাম পাকিস্তানের যে রাষ্ট্রদূত আছেন বাংলাদেশে তার তৎপরতা লক্ষ্য করলাম। তিনি বিভিন্ন নেতা টেতা এগুলোর সাথে যোগাযোগ করছেন, বৈঠক করছেন। এবং এরপরে দেখলাম আমরা যে আগে যে সরাসরি জাহাজ আসতো না সিকিউরিটি রিজনের কারণে, কিন্তু দেখা গেল পাকিস্তান থেকে সরাসরি জাহাজ আসা শুরু হলো। এখন হাসিনার আমলে পাকিস্তানের যে নীতি ছিল তাতে অনেকে সমালোচনা করেছিলেন, আবার কেউ কেউ বলছিলেন যে ভারত গেসা বেশি শেখ হাসিনা। এখন ইউনূস সাহেব এসে যেটা হলো সেটা হলো যে ভারত আউট পাকিস্তান ইন, কিন্তু এতে লাভ হলো না ক্ষতি হলো। এখন আমাদের দেশে এক ধরনের লোক আছে, এরা হলো পাকিস্তানপন্থী, মানে খেয়ে না খেয়ে পাকিস্তান। এমনকি মুক্তিযুদ্ধের সময় তারা দেশের বিরুদ্ধে ছিল, পাকিস্তানের পক্ষে ছিল। আবার এক ধরনের লোক আছে, এরা ভারত ছাড়া কিছু বোঝে না। এখন আমাদের এই যে পাকিস্তানের সাথে যে নতুন সম্পর্ক, এটা নিয়ে ভারত অনেকটা উৎকণ্ঠিত। তাদের পত্র পত্রিকায় পড়লে তাদের দেশের এগুলো বোঝা যায়। তাদের উৎকণ্ঠার কারণ আছে, অভিমানের কারণ আছে। উৎকণ্ঠার কারণ হচ্ছে যে তাদের পাশে যে পূর্ব পশ্চিমের দেশ আছে, এখন প্রতিবেশীরা যদি বন্ধু না হয়, শত্রু হয়ে যায়, তাহলে রাষ্ট্রের জন্য হুমকি হয়। এখন পাকিস্তান তাদের পুরনো শত্রু, তো এখন বাংলাদেশ যদি শত্রু হয়ে যায়, বন্ধুত্ব থেকে চলে যায়, তাহলে দুই দিকেই শত্রু ঘেঁষা হয়ে যায়, তার রাষ্ট্রের জন্য হুমকি হয়ে যায়। আবার ভারত বাংলাদেশের ব্যাপারে অভিমানও আছে। তাদের অভিমান এই জন্য যে তারা চিন্তা করছে ৭১-এ আমরা যে দেশকে এত সাহায্য সহযোগিতা করলাম, যারা আমাদের বন্ধু ছিল, তারা আজকে আমাদের শত্রুদের সাথে ফ্রেন্ডশিপ করছে আমাদেরকে বাদ দিয়ে। এটা ছাড়াও ভারতের আরো উৎকণ্ঠার কারণ আছে। সেটার কারণ হলো, আমরা সম্প্রতি দেখেছি যে বাংলাদেশে ভিসার নিয়ম সহজ করেছে পাকিস্তানিদের জন্য, এবং একইভাবে পাকিস্তানও বাংলাদেশি নাগরিকদের আরো বেশি ভিসা দেবে বলে জানিয়েছে তারা। অন্যদিকে ভারত বাংলাদেশের ভিসা বন্ধ করেছে, চিকিৎসা এবং বিশেষ জরুরি কাজ ছাড়া তারা ভিসা দিচ্ছে না। তারা যে ইস্যু উত্থাপন করেছে সেটা হলো সংখ্যালঘুদের নিরাপত্তা ইস্যু, এবং এই ইস্যু নিয়ে চোখ রাঙারাঙি হয়েছে, এবং সেই সুযোগটা নিয়েছে পাকিস্তান। ভারতের মূল আশঙ্কা এগুলো না, এগুলো হচ্ছে কঠিন আশঙ্কা। তারা যেটা করছে সেটা হলো, শেখ হাসিনার আমলে দেখা গেছে যে জঙ্গি উত্থান হয়েছিল, এবং তার আমলে জিএমবি, আল কায়দা, আইএস, তারপরে যে হোলি আর্টিজানে জঙ্গি হামলা, উদিচির অনুষ্ঠানে জঙ্গি হামলা, এরকম অনেক হামলা হয়েছিল। এবং তখন তিনি পাকিস্তানপন্থীও ছিলেন না শেখ হাসিনা, তারপরেও এগুলো উত্থান হয়েছিল। এখন যেখানে সরাসরি সবকিছু চালু হয়ে গেছে পাকিস্তানের বাংলাদেশে, ভিসা সহজীকরণ হয়ে গেছে, এখন এই সুযোগ পাকিস্তানি জঙ্গিরা কাজে লাগাতে পারে অনেকেই মনে করছেন, এবং তাদের জঙ্গি নেটওয়ার্ক বিস্তৃত করতে পারে বাংলাদেশ। এখন দুই দিকে ভারতের যদি জঙ্গি, পাকিস্তান অলরেডি তাদের আছে, তাদের সাথে জঙ্গি বা তাদের হুমকি স্বরূপ, এখন বাংলাদেশে যদি হুমকি হয়ে যায়, জঙ্গি নেটওয়ার্ক তৈরি করে তার দেশের নিরাপত্তার জন্য হুমকি হয়ে যায়। সেই জন্য তারা অনেক কিছু উৎকণ্ঠিত। এবং কেউ কেউ বাংলাদেশের কেউ কেউ মনে করছেন যে জঙ্গিবাদের উত্থানের সম্ভাবনা বাড়ছে বাংলাদেশে, পরবর্তী যে কোনো সরকারের জন্য এই জঙ্গিরা হুমকি হতে পারে, এবং বাংলাদেশের স্থিতিশীলতা এবং উন্নয়ন বিঘ্নিত হতে পারে।
এখন পাকিস্তানি জঙ্গিরা বাংলাদেশে সহজ বিচার নীতির কারণে তারা যদি এসে এখানে ঘাঁটি শুরু করে দেয়, আমাদের দেশের অনেক মানুষ আছেন যারা সহজ সরল, হয়তো ইসলামের নামে তারা দান কুরবান করতে রাজি, তারা হয়তো এত কিছু রাজনীতি হয়তো বুঝেন না, এবং এই সুযোগ নিতে পারে এই জঙ্গিরা। অতীতেও দেখা গেছে। যাই হোক, এই জঙ্গিবাদ যদি উত্থান হয়, সেটা রাষ্ট্রের জন্য খারাপ, সকল দলের জন্য খারাপ, প্রতিবেশী দেশগুলোর জন্য খারাপ। আশা করি সরকার এটা ব্যবস্থা নেবে, কেয়ারফুল থাকবে। যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে, ইনশাআল্লাহ। আল্লাহ।